হযরত মুসা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমি সেই মানুষকে দেখতে চাই যার উপর তুমি সবচেয়ে বেশি অসন্তুষ্ট। আল্লাহ বললেন, সবুজ এবং শুকনো জঙ্গলে যাও, সেখানে তুমি সেই লোকটিকে দেখতে পাবে। হযরত মুসা যখন সেই জায়গায় পৌঁছালেন তখন দেখলেন এক ব্যক্তি কাঠ কাটছে। হযরত মুসার মনে খেয়াল এলো, আল্লাহর পনাহ, এই হলো সেই কপালপোড়া মানুষ যার উপর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট। পরের দিন হযরত মুসা আবার অরজ করলেন, হে পরওয়ারদিগার, এখন আমি সেই মানুষকে দেখতে চাই যে তোমার সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা আবারও তাকে একই জায়গায় যাওয়ার নির্দেশ দিলেন। হযরত মুসা যখন সেখানে পৌঁছালেন তখন দেখে অবাক হয়ে গেলেন যে সেই একই ব্যক্তি আবারও সেখানে উপস্থিত ছিল। হযরত মুসা অরজ করলেন, হে আল্লাহ, প্রথমে তুমি বললে যে এই তোমার সবচেয়ে অসন্তুষ্ট বান্দা, আর এখন বলছো এই তোমার সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ বললেন, মুসা, গতকাল যখন তুমি সেখান থেকে ফিরে এসেছিলে তখন সেই লোকটির ছোট বাচ্চা তাকে জিজ্ঞেস করেছিল, আব্বাজান, এই গাছের চেয়ে উঁচু কি কোনো জিনিস আছে? সে জবাব দিয়েছিল, হ্যাঁ বাবা, আমার গুনাহ এই গাছের চেয়েও বড়। তারপর বাচ্চাটি জিজ্ঞেস করল, আব্বা, আপনার গুনাহের চেয়েও বড় কি কোনো কিছু আছে? এটা শুনে সেই লোকটি কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আল্লাহর রহমত আমার গুনাহের চেয়েও অনেক বড়। ব্যাস, তার এই একটি কথার কারণেই আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।